আবারও পাহাড়ের টানে এনজিপি চলে এলাম, গাড়ি নিলাম, উদ্দেশ্য দার্জিলিং। প্রতিবারের মতো এবারেও ঘুরতে যাওয়ার যখন প্ল্যান হয়, প্রথম প্রেফারেন্স ছিল দার্জিলিং, কারণ পাহাড় আমাদের খুবই প্রিয়। তো এবারে গ্রুপে দুজন নতুন অ্যাড হয়েছিল, দেবপ্রিয় এবং অরিন্দম, আমার বন্ধু। ভাই যেতে পারেনি কারণ কিছু বিশেষ কারণে, আর নেক্সট ইয়ার যাবে বলেছে। তো এবারে বাকি আমরা ছজন, ছজন না 6.5জন, রাজনন্দিনী আছে, আমি আছি, লিসা, সানুদা, শুভ্রাঞ্জলি আর অরিন্দম, দেবপ্রিয়। তো আমরা মেনলি দার্জিলিংয়ের সাইট সিন, লেবং এবং মিরিকটা এই ট্রিপের মধ্যে আমরা করেছি। তো সমস্ত ডিটেলস ইনফরমেশন আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমরা এখন আছি ব্রডভিউ হোমস্টে। এই পাশ দিয়েও আসা যায় আর এটা দিয়েও আসা যায়, এটা ঘুরে রাস্তাটা ওপর দিয়ে আসবে আর এটা নিচে দিয়ে পুরো মেলে গিয়ে ডাইরেক্ট পড়ে। তো এই হচ্ছে ভিউ, এটা খাওয়ার জায়গা। উপরে হচ্ছে ছাদ। এখানে একটা ঘর আছে যেটা ওরা এমার্জেন্সি, মানে খুব লোকজন বেশি হয়ে গেলে তবেই ব্যবহার করে। এখানে 4 জনের অ্যাকোমোডেশন আছে, বাথরুম আছে, কিন্তু কোনো বিছানা নেই, নিচে গদি পাতা থাকে। আর এদিকে টয়লেট আছে, এটা আর আছে রুফ, ছাদ থেকে ভিউ খোলা, একদম পুরো খোলামেলা চারদিক। শুধু আকাশ পরিষ্কার থাকলে পুরো রেঞ্জটা দেখা যেত, পুরো এইখানে রেঞ্জটা দেখা যায়। যদি কালকে আকাশ পরিষ্কার থাকে আমি অবভিয়াসলি একটা ভিডিও বানাবো। আজকে তো পুরোটাই ধোঁয়াশা, কুয়াশা একদম। তার নিচে যাচ্ছে সুন্দর সাজানো গোছানো, একদম নিট অ্যান্ড ক্লিন। এই দিক দিয়ে এবার নিচে এই খাওয়ার জায়গার এখান থেকে এটা উপরে উঠে যাওয়া, আর এখান দিয়ে নিচে যেখানে রুম, 4টে রুম আছে এখানে, প্রত্যেক রুমে একটা করে ডবল বেড আছে। তো এখান থেকে তো দারুণ, একদম খুব সুন্দর ভিউ। এই একটা রুম, এটা একটা রুম যেটায় আমরা আছি। এই রুমটায় আমরা আছি। তো এখান থেকে সুন্দর একদম সাজানো গোছানো সুন্দর রুম। এপাশ থেকে ভিউ বলতে এরকম ধরনের ভিউ পাবেন সাইডে, কিন্তু সুন্দর। বাথরুমটা খুবই ভালো, একদম বাথরুমটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। লাইট আছে ভালো। এই রুমটার মতোই একদম সেম হচ্ছে গিয়ে ওপাশের লাস্ট রুমটা, ওপাশের লাস্ট রুমটা একদম সেম, কোনো এদিক ওদিক নেই। এই রুমটা এপাশে সাইড ভিউ বলতে এপাশে একটা মিরর আছে, এই যে মিররটা থেকে সাইড ভিউ বলতে এই ভিউ পাওয়া যায়। তো দুটোই ভালো। আর মিডলে দুটো রুম আছে যার এন্ট্রেন্স হচ্ছে ভেতর থেকে, এই যে এই পাশে একটা রুম আর এখানে একটা রুম, এটায় আমাদের দুজন আছে বন্ধুরা। তো সেমই টাইপের, এর
ফ্রন্ট শুধু ভিউ আছে, রুম একদম সেম, বাথরুমও একদম সেম, কোনো এদিক ওদিক নয়, একটা করেই খাট, কিন্তু এর এই জায়গাটাই খুব সুন্দর। কালকে যদি পরিষ্কার আকাশ থাকে আমি অবভিয়াসলি আর একটা ভিডিও বানাবো। খুব সুন্দর, আপনারা আসতে পারেন, আমি সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো দুপুরে খেয়ে দিয়ে একটু জিরিয়ে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মেলের উদ্দেশ্যে। তো আমরা শুনেছিলাম মোটামুটি 15-20 মিনিট লাগবে হেঁটে, কিন্তু আমরা তো সমতলে হেঁটে অভ্যস্ত, তাই আমাদের মোটামুটি 30 মিনিট লাগলো পুরো পৌঁছাতে। তো তার আগে এই ক্যাফেটায় আমরা হঠাৎ একটু দাঁড়ালাম, দেখে বেশ ভালো লাগলো। তো এখানে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো তো মেনুর ছবি তো আমি দিয়েই দিচ্ছি এখানে। আমি রেকমেন্ড করবো এই ক্যাফেটাতে একবার অন্তত খেতে, সত্যি অসাধারণ। মানে আমরা সবাই আলাদা আলাদা কিছু কিছু জিনিস নিয়েছিলাম, প্রত্যেকটা জিনিস অসাধারণ খেতে ছিল। তো আপনারা অবশ্যই যদি এদিকে আসেন, মেলের এটা একটা সাইডে, তো অবশ্যই একবার আপনারা ট্রাই করতে পারেন, খুব ভাল লাগবে একটুখানি বলতে পারি। আমার বোনের বয়ফ্রেন্ড তাকে এই করতো তোমার ব্লগ তো ফিরে গিয়ে যেত তো ছোট্ট খেতে যাওয়া বোন হচ্ছে বড় ও হচ্ছে দাঁড়া না ওই ছবিটা তুলি একই সবই একই কাজে এটা ব্লগে আছে সব কিছু ফার্স্ট ক্লাসটা সেইভাবে কখনো খাইনি, মানে এই রেস্টুরেন্ট ছাড়া ফার্স্ট ক্লাস একটা তারগুলো একটু অত্যধিক দিচ্ছে আমরা দার্জিলিং গিয়ে 3টে রেস্টুরেন্টে খাবো আমরা ঠিক করেছিলাম, যে গ্লেনারিস, কেভেন্টার্স এবং কুঙ্গাতে। তো প্রথম আমরা যাই হচ্ছে গ্লেনারিসে। যেদিন আমরা দার্জিলিং পৌঁছাই সেদিন ডিনারটা আমরা ওখানেই করি। তো এনভায়রনমেন্ট খুবই ভালো, লাইভ পারফরমেন্স হয়, খুব ভাল লাগবে। তো সেদিন যে গান গাইছিলেন খুবই ভালো, দারুণ গান গাইছিলেন তিনি। আর খাবার আমার খুব একটা ভালো লাগেনি, আমি জানি না, হয়তো অনেকের ভালো লাগতেই পারে, বাট আমার খুব একটা ভালো লাগেনি, জানি না কেন, হয়তো আমার খাওয়ার প্রেফারেন্স আলাদা হতে পারে ওই জন্য। কিন্তু বাকি যদি বলি, কেভেন্টার্সের খাবার দুর্দান্ত ছিল আমার কাছে, মানে এটা আমার ভাল লেগেছে, অন্যদের নাও লাগতে পারে আমি তো জানি না, বাট আমার দিক থেকে যদি বলি বা আমাদের দিক থেকে বলি, আমাদের কেভেন্টার্সের খাবার খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা খাবার ওখানে ভালো ছিল। কুঙ্গার খাবার, কিছু খাবার খুব ভালো ছিল আর কিছু খাবার নর্মাল ছিল, বাট অন্য রেস্টুরেন্টের থেকে অবভিয়াসলি বেটার ছিল। ওটা শুধুমাত্র আপনার মোমো বা ওই ধরনের জিনিস পাওয়া যায়, চাইনিজ টাইপের আর কি। তো খাবার আর ওদের যে সসটা দেয় অসাধারণ খেতে ছিল ওটা। তো আমি বলবো যে আপনারা কেভেন্টার্সে অবভিয়াসলি একবার খাবেন, ওদের যে স্পেশাল আইটেমসগুলো থাকে না ওগুলো দারুণ। আমরা ওটাই জিজ্ঞেস করছিলাম যে এখানে সবথেকে ভালো কী, আপনাদের এখানে স্পেশাল কী জিনিস, তো সেটাই ওরা দিয়েছিল, আমাদের খুব ভালো লেগেছিলো সেটা খেতে। আগে ভিডিওতে ওটা দেখবেন, ভিডিও আছে। অবভিয়াসলি কেভেন্টার্স আপনাদের একবার যাওয়া আমার মনে হয় একবার উচিত এবং খাওয়া উচিত ওখানে। তো নেক্সট দিন আমাদের সাইট সিনের কথা ছিল, তো আমরা সেই অনুযায়ী সকালবেলা উঠে বেরিয়ে পড়ি। তো সাইট সিন করতে গেলে অনেক ধরনের পয়েন্টস হয়, তো 2 পয়েন্টস, 3 পয়েন্টস বা 5 পয়েন্টস, 7 পয়েন্টস এবং মিক্স পয়েন্ট। তো আমি প্রত্যেকটাই ডিসক্রিপশানে লিখে দেবো কার আন্ডারে কোন প্লেসগুলো পড়ে। কিন্তু যেহেতু রাজনন্দিনী অনেকটাই ছোট, তো ওই জন্য আমরা আমাদের ট্রিপটাকে একটু এডিট করেছিলাম, মানে প্রত্যেকটা পয়েন্টে ভালো করে যাচাই করে দেখে কোন জায়গাটায় গেলে আমরা বেশি উপভোগ করতে পারবো সেই অনুযায়ী আমরা সেই প্লেসগুলোকেই শুধু সিলেক্ট করেছিলাম। তো সাধারণত মিক্স পয়েন্ট থেকেই আমরা করেছিলাম। আর একদিনে অনেকটা ধকল তো রাজনন্দিনী নিতে পারবে না এবং ওর শরীরটা ঠিক থাকবে এটা ভেবেই আমরা পুরো ট্রিপটা সাজিয়েছিলাম, কারণ ওর শরীর কিছু প্রবলেম হলে পুরো ট্রিপের প্রবলেম হবে।
তো ওই জন্য আমরা প্রথম ঘুম মনেস্ট্রি দিয়ে শুরু করি, তারপর বাতাসিয়া লুপ দিয়ে আমরা আস্তে আস্তে এক একটি পয়েন্ট বা এক একটি প্লেস আর কি আমরা ঘুরতে থাকি। তো পুরো ইনফরমেশানে আমি ভিডিওর মধ্যে দেবো, তো আপনারা দেখতে থাকুন, সবই এখানে ইনফরমেশান থাকবে। আবার চাপাং, লাস্টেরটা এসে, হ্যাঁ এবার ঝপাং। মনেস্ট্রি থেকে বেরিয়েই যেটা দেখার জন্য যাওয়া আর কি টয় ট্রেন, বা আমরা টয় ট্রেনের একটা ট্রিপও করেছি, সেটাও আসছে ভিডিওতে থাকবে। তো সেটাই দেখতে পেলাম, তো ওই জন্য দাঁড়িয়ে সবাই একটু দেখলাম, ছবি তুললাম, বেশ ভালো লাগলো। আর টয় ট্রেনে চড়ার অনুভূতি অসাধারণ, সেটা তো ভিডিও দেখতে পাবেন। ওখান থেকে সোজা চলে এলাম বাতাসিয়া লুপ। এই যে এখানে এখান থেকে টয় ট্রেনের স্টেশন আছে, তো ভালো বেশ পার্কটা। আর আপনারা দেখুন, আশা করি এখানকার যে এনভায়রনমেন্ট আপনাদের খুব ভালো লাগবে। এই জায়গাটা হচ্ছে যেখানে জুয়ের গাড়ি পার্কিং হয়, ঠিক সেই জায়গাটায়। হঠাৎ দেখে খুব ভালো লাগলো, তাই এই ভিডিওটা করলাম। মানে ওপর থেকে কি সুন্দর লাগছে গ্রামটা দেখতে, সত্যি পাহাড়ের দৃশ্য অপরূপ। দরকার হলে বেশি মিষ্টি হয়ে যাবে। তুমি উপরে ওঠো। এরপর আমরা চলে এলাম জুতে, যেখানে প্রায় 2-3 ঘন্টা টাইম লাগে, বেশি তো কম নয়, যত বেশি টাইম দেবেন তত ভালো। ওখানে অনেকটাই ঘোরার জায়গা আছে।
তো আমরা মেনলি এখানে এইচএমআইটাও দেখেছিলাম, যেটা খুবই ভালো, বেশ লেগেছিল আমাদের। আর আমরা যেদিন গেছিলাম সেদিন ওখানকার স্টুডেন্টদের সার্টিফিকেট দেওয়া হচ্ছিল, তো তাদের একটা যে আলাদাভাবে সার্টিফিকেট দেওয়া হয়, যে হাততালি পড়ছিল, মানে অসাধারণ লাগছিল একটা। আর এখানকার পশুদের পুরো ওপেনলি রাখা হয়, কিছু বাদ দিয়ে বাঘ বা হনুমান বা ধরুন পাখি, বাকিদের ওপেন, মানে ভাল্লুক ওপেন বা অন্যান্য যে পশুগুলো আছে প্রায় ওপেন। তো বাচ্চারা খুবই এখানে এসে মজা করবে, খুবই আনন্দ করবে। তো অবশ্যই জুতে যাবেন, বাট হাতে টাইম নিয়ে, কারণ এখানে অনেকটা সময় টাইম লাগে। তো আপনারা দেখতে থাকুন ভিডিও, আশা করি ভালোই লাগবে। এই তো দেখেছিস হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো এরপরে আমরা চলে গেছিলাম একদম কুঙ্গা রেস্টুরেন্টে, কারণ আমাদের এমনি দেরি হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে। আর জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, ওটা আমাদের হোমস্টে থেকে একদমই কাছে ছিল, একদম হাঁটা পথ, তো আমরা ওটা যাইনি। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা যাই পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল দেখতে। বেশ সুন্দর, তবে রাস্তাটা বড্ড খাঁড়াই টাইপের, তো একটু অসুবিধা হবে হেঁটে যেতে। কিন্তু আমাদের যেহেতু হোমস্টে থেকে একদমই কাছে ছিল, তো ওই জন্য আমরা ওটা আর আগের দিন দেখিনি। কিন্তু ভালো জায়গা, অবভিয়াসলি যাবেন, ওটা মিক্স পয়েন্টের আন্ডারেই পড়ে। তো বেশ ভালো লাগবে আপনাদের ওখানে গেলে। পুলিশ বলতে
এই ভিডিওটা এই অবধি। আর পরের ভিডিওতে আমরা যে টয় ট্রেন চড়েছি সেটার এক্সপিরিয়েন্স আমি দেবো, এবং লেবং আর মিরিকের যে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে হোমস্টে এবং বাকি যে ইনফরমেশান সেগুলো পরের ভিডিওতে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কবে যাচ্ছেন দার্জিলিং।